জাহাঙ্গীর চরিত্রের সাথে আপনার কি কি মিল রয়েছে? ওরকম কোনো কিছু নেই, ইমোশনটা মিল আছে শুধু। ইমোশন। আচ্ছা, সৌম্য সাদিয়া জুটিকে কতটা সম্ভাবনাময় মনে হয় আপনার? অনেক বেশি আমার কাছে। সাদিয়াকে অনেক সম্ভাবনাময় এবং অনেক। জাহিদ হাসান মিমি, সৌম্য, সাদিয়া, হ্যাঁ, কাকে এগিয়ে এই রাখবেন? তিনজনটা এমন জিনিস হয়ে গেছে, একটা পরিবার হয়ে গেছে। আমরা মাঝখানে ছবি তুললে ডাকলে তিনজন থাকলে একজনকে ডাকি, ওর না থাকলে মনে হয় শূন্য 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 লাগছে, এবং ফ্রেমে সবসময় ডেকে নিয়ে আসি। এবং এর হয়ে গেছে কিরকম জানের বাচ্চা হয়ে গেছে সব, মানে কেউ ছাড়া কাউকে ভালো লাগে না, এটা মনে হয়েছে ফ্যামিলি ব্যাপার হয়ে গেছে। ওকে, এত এত গুণী শিল্পী না থাকলে উৎসব কি এতটা সাফল্য পেত? উৎসবের নিজের শক্তিতে, ডিরেক্টরের শক্তিতে, কাহিনীর শক্তিতে এগিয়ে যেত। একদম ঠিক তাই, এবং ডিরেক্টরের শক্তি ছিল বলে ডিরেক্টর ঠিক ঠিক চরিত্রে ঠিক ঠিক অভিনয় শিল্পীকে বাছাই করে নিয়েছেন। নির্মাতা জাহিদ হাসান কবে চলচ্চিত্র নির্মাণ করবেন? আপাতত করব না, কারণ হচ্ছে আমার এখন টানে না, কারণ আমি এই মেকারদের বা অন্য মেকারদের দুর্দশা দেখে আমার খুব কষ্ট লাগে। আমি অভিনয় করতে চাই, আমি এখন মেকিং এ যেতে চাই না। অভিনয় করতে চান, আমরা অভিনয় দেখতে চাই। উৎসব পরিবার ছাড়া দেখা নিষেধ কেন? কারণ এটা পরিবারের গল্প, কারণ জীবনের গল্প। আমরা অনেক সময় ভুল করি জীবনের পড়তে পড়াতে, তখন হয় কি একসঙ্গে দেখলে পরে হাতে চাপ দিয়ে হলে বলবো তুমি কি এরকম করছিলা, তুমি নিজের জিনিসটা রিফ্লেকশনস আয়নার মতো দেখা যায় বলে আমি মনে করি। সেই জন্য। আপনার পরিবার নিয়ে কি উৎসব দেখা হয়েছে? না, কারণ আমার পরিবার ছিল না। আমি যখন আসে, আমার মেয়ে হচ্ছে লন্ডনে আর আমার ওয়াইফ ছিল কানাডাতে। ছেলেকে বললাম চলো, বললো না মা আসলে যাবো। তো এখন ওদের জন্য সামনে একটা শোতে যাবো। একটু আগে পুষ্পির সাথে কথা বললাম, বললো যে বাবা আমার লন্ডনে এখানে আসেনি, আমি সামনে দেখবো, তোমরা দেখে নিও। আচ্ছা, একজনকে ছাড়া দেখতে হবে, কি আর করা। উৎসব কোন ধরনের গল্পে কাজ করতে আপনার বেশি ভালো লাগে? যে গল্প বিশ্বাসযোগ্য সেটা করতে ইচ্ছা করে। সেটা ফ্যান্টাসি হতে পারে, আমি আসলে অভিনয় করতে চাই। সেটা যে ধরে রাজা বাদশাহ হলেও বলেন যে ফ্যান্টাসি হলেও কিন্তু বিশ্বাসযোগ্য ফ্যান্টাসি হতে পারে, কিন্তু গল্পটা বিশ্বাসযোগ্য। বেশ, আচ্ছা, এবার মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কারে বিচারক হিসেবে ছিলেন আপনি। আপনি কি মনে করেন নাটকের মান কি আগের মতো আছে, বেড়েছে না কমেছে? না, বাড়েনি। সরি টু সে, দুঃখের সঙ্গে বলতে হয়। দেখতে যে আমার কাছে অনেক বারবার খটকা লেগেছে। আমি এনাদের সঙ্গে কথা বলেছি, নাটকের মান মনে হয় ভালো না, এবং আসলে ভালো না, এবং অনেক কষ্ট করে দেখতে হয়েছে, বারবার করে দেখতে হয়েছে। আশা করি সামনে ভালো করবে, কারণ আমাদের দেশে অনেক গুণী নির্মাতা, অনেক ভালো গুণী পরিচালক, নির্মাতা বলি একই জিনিস, মানে অভিনেতা অভিনেত্রী বা এরা আছে। একটু সিনসিয়ারলি করতে হবে। বেশ, আচ্ছা, পরের প্রশ্নটা হলো, সৌম্য কি জাহাঙ্গীর হয়ে উঠতে পেরেছে? পুরোটুকু পারেনি। আচ্ছা, কোথায় খামতে ছিল? ওর বয়স, এক্সপিরিয়েন্স একটা অনেক বড় ব্যাপার। একটা নতুন ছেলে ওই বয়সে এইটুক দাঁড়িয়েছে, আমি তো তাও দাঁড়াতে পারতাম না। হ্যাঁ, এবং ও কিন্তু সেখানে যে বাইক চালিয়েছে, বাইক চালানো শিখতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করে যাতা অবস্থা হয়েছে। এবং সে সৌম্য কেমন ছেলে, সরি, আমি যখন রিহার্সাল দেই ও আসতো, বললো কি বেটা, বললো কাকা আঙ্কেল, ও দেখতো যে আমি কী করি, কীভাবে হাত নাড়াই। একটা ছেলের যে এই ডেডিকেশনস, আমি কেন বললাম যতক্ষণই পারিনি, কারণ পারার সম্ভাবনা। আর ও যতটুকু করেছে, অনেকখানি করেছে, চেষ্টাটা শতভাগ ছিল, তার চেয়ে বেশি ছিল, অনেক অনেক করেছে। এটা হলো বড় ব্যাপার। জীবনের কোন সময়টা সবচেয়ে বেশি মিস করেন? ফেলে আসা দিন।